যিনি আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাথে সাথে বাবা আদম আলাইহিস সালামতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে হলো কবরের জমিনে চলে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় একটা কথা বারবার বলেছেন, সেটা হইল, হে মুমিনগণ, তোমরা ঈমানি আলোচনা বেশি করো। যেই বিষয়গুলো শুনলে জানলে মানুষের ঈমান বৃদ্ধি পাবে, দুনিয়ার জীবনও সুন্দর হবে, পরকালের জীবনও সুন্দর হবে, এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের কথাগুলো তোমরা বেশি বেশি কী করো? আলোচনা করো। আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় এরকম অনেক ঘটনা মানুষদেরকে শুনাইছেন। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অতীতে বড় বড় অনেক ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। যে ঘটনাগুলো শুনে আমাদের ঈমান বাড়ে, জান্নাতের আগ্রহ বাড়ে, জাহান্নাম থেকে বাঁচার আগ্রহ বাড়ে, দুনিয়ার মধ্যে ভালোভাবে চলার আগ্রহ বাড়ে। এই দুনিয়ায় নয়, আরেকটা দুনিয়ায় আছে, ওইটার প্রতি জানার আগ্রহ বাড়ে। এই দুনিয়ার শান্তি নয়, আরেকটা দুনিয়ায় আছে, ওই দুনিয়ার মধ্যেও শান্তি আছে। এই দুনিয়ার কষ্টই কষ্ট নয়, আরেকটা দুনিয়া আছে, ওই দুনিয়ার মধ্যে কি আছে? কষ্ট আছে। এই বিষয়গুলো জানার এবং মানার আগ্রহ বাড়ে। সেই সুবাদে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআন ও হাদিসের এরকম কিছু ঘটনা ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং শুনব, যেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেবেন, আমাদের আমলি হালাত আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বেশি কথা বলতেন, এটা আমরা জানি। যে কোনো উসিলায় উনি আল্লাহর সাথে বেশি কথা বলতে চাইতেন, এই জন্য ওনার উপাধি হইল মূসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে হইল যিনি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলেন। ঈসা রূহুল্লাহ, ঈসা নবী হলেন আল্লাহর রূহ, কারণ ঈসা নবীর কি নাই? বাবা নাই। বিশেষ একটা ফু জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ দিয়েছেন, ঈসা নবী হয়েছে। এই জন্য ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূল, এরকম প্রত্যেক নবীর একটা উপাধি আছে। মূসা নবীর জমানায় একজন ব্যক্তি মারা গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীর কাছে বলতেছেন, হে মূসা, তুমি অমুক ব্যক্তির জানাজায় যাও। মূসা নবী ওই ব্যক্তির জানাজায় গেলেন। এখন জানাজায় যাইয়া উনি আশপাশের লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন, হায়রে, এই ব্যক্তির জানাজায় আল্লাহ আমারে আসতে বলছেন, এই লোকটা কি গুণাবলী বা মানুষের মধ্যে কীরূপ ভালো ছিল, আমি দুই একটা কথা জানি। এখন আশপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করা শুরু করলো যে, ভাই, এই যে লোকটা মারা গেছে, এই কেমন ছিল? যার কাছে জিজ্ঞেস করে তিনিই বলে, ভাই, এত দুষ্ট আর কেউ ছিল না। মানে কেউ পজিটিভ বলে না, যার কাছে জিজ্ঞেস করে লোকটা ভালো ছিল না। কিন্তু অথচ আল্লাহ কাকে পাঠাইছেন? মূসা নবীকে পাঠাইছেন কি জন্য? ওনার জানাজা উপস্থিত হওয়ার জন্য। এখন মূসা নবীর অন্তরে মানে সন্দেহের উদ্রেক, কিরে, মনে করলাম যে সে আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, এই জন্য আল্লাহ তাকে তার জানাজায় পাঠাইলো। আশপাশের মানুষ যে সবাই তাকে কি বলতেছে? খারাপ বলতেছে। ওনার মনের মধ্যে একটা খটকা। উনি মোরাকাবায় বসে গেলেন।
নবীদের মোরাকাবা, নবীদের ধ্যান, নবীদের ঘুম, এগুলা ওহি। এগুলা কি? নবীরা ঘুমাইলেও ঘুমান না, নবীদের ঘুম না, ওনাদের অন্তর জিন্দা থাকে। সুবহানাল্লাহ, নবীদের অন্তর জিন্দা থাকে। উনি মোরাকাবায় বসে গেলেন, আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহর ফরিয়াদ জানাইলেন, আল্লাহর কাছে ফরিয়াদ। আল্লাহ মনে মনে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে এই কী ঘটনা দেখাচ্ছেন, একটু খোলামেলা যদি বলতেন আল্লাহ, আমি বিষয়টা বুঝতাম। উনি মোরাকাবা আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ শরণাপন্ন হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল ফেরেশতাকে পাঠায় দিয়েছেন। পাঠাই দিয়ে বলতেছেন যে, হে মুসা, এলাকার সকল লোক তাকে খারাপ বলতেছে, ঠিক আছে, আলিমুল গায়েব, অদৃশ্যের খবর একমাত্র কে জানে? আল্লাহ। পৃথিবীর কোনো নবী, কোনো গাউস কুতুব, কোনো ওলি গায়েবের খবর জানেন না। হ্যাঁ, ততটুকু জানেন যতটুকু আল্লাহ তাদেরকে জানান, ফেরেশতার মাধ্যমে, ইলহামের মাধ্যমে, ওহির মাধ্যমে। আল্লাহর নবী অনেক অজানা ঘটনা বলছেন, সব নবী অনেক অজানা ঘটনা বলছেন, ভবিষ্যৎবাণী করছেন। আল্লাহর অলিরা অনেক এরকম অলৌকিক ঘটনা, গায়েবী খবর বলছেন, যেগুলো সত্য হয়েছে। এগুলো কিসের মাধ্যমে হয়েছে? এগুলো আল্লাহর মাধ্যমে। কার মাধ্যমে বা কার মাধ্যমে? এগুলো আল্লাহর মাধ্যমে। আল্লাহ তাদের জানাই দিচ্ছেন, আল্লাহর বন্ধু হওয়ার কারণে। কিসের কারণে ভাই? কিসের কারণে? আল্লাহর বন্ধু হওয়ার কারণে। আমরা বাংলায় যাদেরকে বলি আল্লাহর অলি, 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 অলি মানে বন্ধু, অলি মানে কি? বন্ধু, অভিভাবক, আল্লাহর অলি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হলেন মুমিনদের, ভালো লোকদের, যারা আল্লাহর দিকে আসে, আল্লাহর কাজ করে, তাদের বন্ধু হয়ে যান আল্লাহ। সুবহানাল্লাহ। সেই হিসেবে মুসা নবীকে জিবরাইল ফেরেশতা এসে বলতেছেন যে, হে আল্লাহর নবী মুসা, এই লোকটাকে সবাই খারাপ বলতেছে, ঠিক আছে, কিন্তু এই লোকটার 2টা গুণ ছিল। কয়টা? এই লোকটার 2টা গুণ ছিল। ওই গুণগুলা ও সবসময় জপত, সবসময় করত। এই কারণে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে দুনিয়াবি খারাপ কাজগুলো আছে, ওই সব খারাপ কাজ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কথাগুলো অনেক পছন্দ হয়েছে। এই পছন্দের কারণে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ মাফ করতে পারেনি? ও ভাই, পারেনি? আল্লাহ সকল গুনাহ খাতা মাফ করতে পারবেন। হাসরের মাঠে আল্লাহ অনেককে সুপারিশকারী বানায় দিবেন। একজন আরেকজনের পক্ষে কি করবে? সুপারিশ করবে, শিরিক ছাড়া। ও ভাই কি কন? শিরিক। শিরিক মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত। যেমন সব কিছুর মালিককে, আমি যদি বলি যে অমুক, অমুক মালিক, অমুক ফিসাব মালিক, সন্তান দেওয়ার মালিককে, আমি যদি মনে করি অমুক জায়গার অমুক ফির সাহেব, অমুক অলি সন্তান দিতে পারে, তার কাছে গেলে আমার সন্তান হয়ে যাবে, হবে না। আমরা ওনার কাছে দোয়া আল্লাহ যাইতে পারি। ও ভাই কিল্লে কন? দোয়া। জীবিত আছেন, আমরা সবাই জানি উনি ভালো মানুষ। যেমন আপনারা সাধারণ যারা আমরা আছি, ইমাম সাহেবের কাছে কি চান? দোয়া চান বিভিন্ন বিষয়ে। কিল্লাই চান যে আরে আমি তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না, আল্লাহর কাজ বেশি করি না। হুজুরও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, হুজুরও তো আমগো দেখা মতো আল্লাহর কাজ বেশি করে, আমাদের সে হুজুর বালা। এই জন্য হুজুর আমরা তো ভালো মানুষ, আল্লাহর সাথে তো আপনার একটু সম্পর্ক আছে, আমার লাই একটু দোয়া করে। কি কথাটা এরকম না? এর সে আর বেশি না কিছু। আপনি কইলেও আল্লাহ শুনবো, আমি কইলে আল্লাহ শুনবো। আমরা দুনিয়ার ক্ষেত্রে মন্ত্রী সাহেবের কাছে যাইতে হইলে কি লাগে ভাই? আমরা সরাসরি মন্ত্রী সাহেবের কাছে যাইতে পারবেন না? কি লাগে? তা পিএস লাগে, পিএস পিএস পিএস। আমার তো মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক পিএসের লাগে মন্ত্রী সাহেবের। আবার পিএসের কাছেও যাইতে পারি না, অন্য আরও কি লাগে? এই এলাকার মধ্যে 7 জন আছে, 7 জনের মন্ত্রী সাহেবের পিএস আমাদের আমির ভাইয়ের সাথে সম্পর্ক বালা। আমি গেলে কিন্তু হইতো না, ওই যার সম্পর্ক বালা, কথা কয় না, তারে নিয়েই কি চ্যানেলে চ্যানেলে ঝেঁকে ঝেঁকে যাওয়া লাগে। এটা তো আমরা বুঝি 100 ওই যে কথা কেনা বুঝিনি তো। আল্লাহর লাইনেও তো এরকম কিছু কি আছে, পলিসি আছে। আল্লাহকে চিনা যাবে না নবী ছাড়া। ও ভাই চিনা যাবে? ও ভাই অসম্ভব। কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম।
নবীর পথেই আল্লাহর পথ, নবীর কাজই আল্লাহর কাজ, নবীর মাধ্যমেই কাকে ধরতে হবে? আল্লাহকে ধরতে। এরকম বিষয়টা। এই লোকটা দুইটা কাজ বেশি করত। হে মুসা নবী, এই লোকটা দুইটা কাজ বেশি করত। কটা কাজ? দুইটা কাজ বেশি করত। এই কারণে আল্লাহ তার অন্য গুনাহখাতাগুলো মাফ করে দিয়েছেন। মানুষের চোখে খারাপ, কিন্তু আল্লাহর চোখে হে জান্নাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি গুণ? মুসা নবী প্রশ্ন করলেন, হে ভাই জিবরাইল, এমন কি কাজটা সে করতো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে? এইবার জিবরাইল ফেরেশতা বলতেছেন, হে ভাই মুসা, এই লোকটা সবসময় একটা কথা বলতো, ওহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম। সবসময় একটা কথা বলতো যে আল্লাহ, আমি তো ভালো কাজ করি না, সবসময় শয়তানি কর্মকাণ্ড করি, কিন্তু আল্লাহ যারা ভালো কাজ করে আল্লাহ তাদেরকে আমি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি তো খারাপ, আমি খারাপ কাজ করি, কিন্তু মনে মনে তার ধারণা কি? তার ধারণা হলো আল্লাহ যারা ভালো কাজ করে আল্লাহ তাদেরকে আমি অনেক ভালোবাসি, আল্লাহ তাদেরকে আমি অনেক ভালোবাসি, আল্লাহ আপনার নবী মুসাকে আমি অনেক ভালোবাসি, আল্লাহ যারা আপনার কাজ করে আমি তাদেরকে অনেক ভালোবাসি। এই করে বারবার বলতো। আমরা একটা কথা জানি, যার সাথে যার মহব্বত তার সাথে তার, ও ভাই, কারণ যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমি আপনি যার অনুসরণ করব, যাকে ভালোবাসবো, কাল হাসরের মাঠে আমার হাসর নাসর তার সাথে হবে। এটা নবীর কথা। ও ভাই, কার কথা? নবীর কথা। হে নবী মুসা, এই লোকটা বেশি বেশি এই কথাটা শুধু জপতো, আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমি খারাপ কাজ করি, আমি বেনামাজি কিন্তু নামাজিকে ভালোবাসি, আমি মিথ্যাবাদী কিন্তু সত্যবাদীকে আমি ভালোবাসি, আমি দান করি না কিন্তু দানশীলকে আমি ভালোবাসি, আমি ভালো ভালো লোকদের ভালোবাসি। এই কথাটা বারবার বলতো। আর আরেকটা কথা বলতো, আল্লাহ আমি তো আল্লাহ পাপী, আমি অনেক গুনাহগার, আল্লাহ আপনি যদি আমারে মাফ করে দেন আল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না, আল্লাহ আপনি যদি আমারে শাস্তি দেন আল্লাহ আপনার কোনো লাভ হবে না। এই দুইটা কথা বলতে। আল্লাহ আপনি যদি আমারে শাস্তি দেন আপনার কোনো লাভ হবে না, আর যদি আমরা মাফ করে দেন আল্লাহ আপনার কোনো কি হবে না? ক্ষতি হবে না। এই দুইটা কথা আল্লাহ মুসা নবীকে বললেন যে, হে মুসা, এই লোকটা এই দুইটা কথা আমার কাছে বলতো, এই বলার কারণে আমার কাছে এই দুইটা কথা অনেক ভালো লাগছে। এই দুইটা কথা রুচিলে তার যে সাধারণ যে গুনাহ কর্মকাণ্ডগুলো ছিল আমি তার মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর জীবনেতে এই ঘটনাটা আমাদের জন্য বড় শিক্ষা। আমাদের মাঝে আলহামদুলিল্লাহ এরকম অনেক আছে। দেখবেন একজন বেনামাজি, কিন্তু দেখবেন একজন নামাজি ব্যক্তিকে অনেক সম্মান করে। দোকানে গেলে চেয়ার ছাড়ি দেয়, মুরব্বিল্লাই আসেনি ভাই, আসেনি? আছে। একজন বেনামাজি বসে রয়েছে, একজন নামাজি মুরব্বী দাঁড়িয়েওয়ালা বা হুজুর গেছেন, মুরব্বী গেছেন, ছাড়ি দেয়, হুজুর আপনি বইয়েন, বা মুরব্বী আপনি বইয়েন, চাচা আপনি বইয়েন, আছে না? সে কিন্তু বেনামাজি, কিন্তু মসজিদে যে লোকটা গেছে সে ভালোবাসে, সে মনে মনে এই ধারণা আছে, আরে আমি তো নামাজ পড়ি না, এই লোকটা তো নামাজ পড়ে আসছে। এই যে মহব্বত ভালোবাসা হইতে পারে, এই ঘটনা যদি সত্য হইয়া থাকে, হইতে পারে এই ভালোবাসার কারণেও আল্লাহ তারা কি করে দিতে, মাফ করে দিতে পারে, আল্লাহ তার হেদায়েতের পথে আনতে পারে। ও ভাই, সম্ভব না অসম্ভব? আবার এমন কিছু লোকও আছে, মুরব্বী দেখলে গা জ্বলে, হুজুর দেখলে ফায়ের উপর, আগে ফায়ের উপর ফাওয়া ছিল না, হুজুর দেখলে ফায়ের উপর ফাওয়া তুলি, সিগারেট আগে নিচের দিকে সাইড টানতো, এখন উপরের দিকে সাইড টানে, আসেনি এর? আছে। এখন আমার আপনার প্রশ্ন হইলো, আমি আপনি কোন দলে যাবো? হেতার মুখে ধোঁয়া মারমু, নাকি সিগারেট একটু সাইডে ফালাই দিমু, বসার জায়গা দিমু, না হেতারে উড়াই আমি বসবো? বিবেক কার কাছে? আমার কাছে। ভাই বিবেক কার কাছে? ও ভাই সবাই বলে বিবেক কার কাছে? আমার কাছে। এবার আমার সিদ্ধান্ত হইল আমি কোন দলে যাব, আমার কোন গুণটা অর্জন করা দরকার, আমি কোন গুণটার মাধ্যমে কাল হাসরের মাঠে পার পাব। অনেকে দেখবেন বেনামাজি, নামাজ পড়ে না, কিন্তু সমাজে দেখবেন আলেমদের, ভালো মানুষদের অনেক শ্রদ্ধা করে, বাড়িতে নিয়ে যায়, হাদিয়া দেয়, ভালোবাসে, কিন্তু বেনামাজি আছে, এরকম অনেক আছে। নবীজির জমানায় এরকম ছিল,
নবীজিকে সাহাবারা অনেক ভালোবাসতেন, বাড়িতে নিয়ে যাইতেন বরকতের জন্য, ভালোবাসার জন্য। এখন এই ব্যক্তির এই ভালোবাসার কারণে ভালো লোকদেরকে, আলেমদেরকে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে যদি এই লোক মাপ পাইয়া যায়, আমরাও আশা করি আল্লাহ, ও ভাই আমরা তো কেউ 5 ওয়াক্ত নামাজি না, ও ভাই 100% আমরা কেউ 5 ওয়াক্ত নামাজি ভাই। যারা আমরা নামাজ পড়ি এদের মধ্যে তো কেউ 3 ওয়াক্ত, কেউ 4 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত মসজিদে আয়, কেউ 3 ওয়াক্ত আয়, কেউ সামাজিকতা রক্ষাল্লাই আয়। নামাজের মধ্যে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে, আপনারা মাইন্ড করেন না। কিছু লোক আছে এই জন্য নামাজ পড়তে আসে, এখন মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখন যদি মসজিদে না আইয়ে 2 পা কবরে চলে গেছে, ঘরের বৌজি কী কইব, সমাজের লোক কী কইব, অনেক কিন্তু এ নিয়ত আইয়ে। এটা আমার 20 বছরের অভিজ্ঞতা, আমি ভিতরে ভিতরে পাইছি, এরকমও আছে। এরকম বিভিন্ন নিয়তে, এই জন্য কিন্তু নবীজি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটাই করো নিয়ত যদি উল্টাপাল্টা হয়, যত ভালো কাজে করবে, কথা কন না, কাজ হবে না। আর নিয়ত ঠিক রাখি যত অল্প কাজে করবে, আল্লাহ এই উসিলা কি করে দিবে, ক্ষমা করে দিবেন। তো সেই হিসেবে এই নামাজের মধ্যে আমার আপনার দেখা যাবে যে আমরা অনেকে অনেক নিয়তে 2 ওয়াক্ত আল্লাহ আছে, 3 ওয়াক্ত আল্লাহ আছে, 4 ওয়াক্ত আল্লাহ আছে, 5 ওয়াক্ত আল্লাহ আছে। তো সেই হিসেবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা তো আল্লাহ ইমানের দিক দিয়ে অনেক দুর্বল, আমলের দিক দিয়ে অনেক দুর্বল, কিন্তু আল্লাহ আপনি আমাদেরকে এই তৌফিকটা দেন, যারা সত্যিকার অর্থে যারা আলেম, যারা ভালো কাজ করে, যারা নামাজি, আল্লাহ তাদেরকে যেন আমরা ভালোভাবে ভালোবাসা মহব্বত করতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। যার সাথে যার মহব্বত তার সাথে তার, ও ভাই, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই কথাটা আমরা যদি একটা সূত্র, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবীজির হাদিস, এটা নবীজি বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এটার বাংলা কথা হইল, প্রবাদ হইল, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তাহলে আমার আপনার ভালোবাসা, আমি নর্মাল হইতে পারি, বেনামাজি হইতে পারে, নামাজের কসুরি আছে, রোজার সময় দেখা যায় আমি বেরোজদারি, কিন্তু একজন রোজাদারকে সম্মান করি, আছে না ভাই, আমাদের আছে না, আমরা এরকম অনেক আছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক আছি, এরকম অনেক আছে। দোকানে পর্দা দিয়ে লায়, দোকানে যা ফালাই দেয়, ও ভাই আসেনি, এগুলো কি আল্লাহর আইনকে ভালোবাসে, আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসে, রোজাদারকে ভালোবাসি, আমরা নামাজিকে আমরা ভালোবাসি। এই উসিলা আল্লাহ কি করে দিতে পারে, ও ভাই এই ভালোবাসার উসিলা আল্লাহ মাফ করে দিতে পারেন। যেমন বনি ইসরাইলের এই ব্যক্তিকে আল্লাহ ভালো লোকদের মহব্বত করার কারণে কী করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। ও ভাই আমরা দোয়া করতে পারিনি ভালো লোকদের ভালোবাসা, ও ভাই বলে হে আল্লাহ আমরা যেন নবীদেরকে ভালোবাসি, সাহাবাদেরকে ভালোবাসি, আল্লাহ সাধারণদের মধ্যে যারা নামাজি, সৎ লোক, ভালো লোক, আমাদের মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা যেন তাদের সাথে থাকে, আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বেনামাজির সাথে যাতে আমার মহব্বত না থাকে, উল্টাপাল্টা যারা কাজ করে, কবিরা গুনার সাথে সমাজে জড়িত, আল্লাহ তাদের সাথে যেন আমাদের কি না থাকে, সম্পর্ক না থাকে। আমরা তাদের জন্য দোয়া করবো সবসময়, আল্লাহ যারা বেপথে চলে, আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ যারা বেনামাজি, আল্লাহ আপনি সবাইকে নামাজি বানাইয়া দেন, আমিন। আল্লাহ যারা উল্টাপাল্টা কর্মকাণ্ডে জড়িত, বিভিন্ন নিশায় জড়িত, আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। আর 2 নম্বর যে কথাটা বলতে, ইনশাল্লাহ আমরা এটা আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ পাক আজকে যতটুকু আলোচনা করেছি আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।